কালীর মেকআপটা আমি বারবারই শুধু ওই একটা কথা, কারণ যেহেতু আমি প্রথম লুকটায় মহাকালী দেখিয়েছিলাম, মানে এটাও কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম কলকাতা বা ফুল ওয়ার্ল্ডের বুকে, আমি ওয়ার্ল্ডই বলবো, কারণ এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ মহাকালীকে অন স্ক্রিন রিপ্রেজেন্ট করেনি। 10 মাথা 10 হাত 10 পা, সেটা আমি দেখিয়েছি। মানে অন স্ক্রিন 10 পা দেবীর, 10 হাত 10 মাথা। তো আমি সেটাই চেয়েছিলাম যে 10 মাথায় যেরকম মেকআপটা হবে, মানে লুকটা, এটা তো আগে থেকে আমাকে পেন্ট করতে পারে। মেকআপের সময় আমি নিশ্চয়ই বুঝতে পারবো না যে কি মেকআপ হয়েছে, তার উপর ডিপেন্ড করে সেই মুখগুলো পেন্ট করেছে শুভম। ঠিক, ওই মুখগুলো কিসের হয়? থার্মোকলের সব, সেটাও ডিজাইন তোমাদের হচ্ছে? আমরা করেছি, মানে আমরা আর্টিস্টকে দিয়ে ওগুলোকে কাটিং করেছি, ওগুলোকে পেস্ট করেছে ও অর্ণব, এরা সবাই মিলে কাজটা টোটালি একটা গ্রুপ ওয়ার্ক হয়েছে। মানে হয় না অন্যান্য গ্রুপে কিরকম হয়, একজন লিডার সে সম্পূর্ণ হেডেকটা নিল, অর্ডার দিয়ে দিল বা কাউকে দিয়ে দিল, তোমরা তোমার মতন বানিয়ে দাও, জাস্ট আর্টিস্টটা আসবে পরে উঠে যাবে, সেটা নয়। কালীর কনসেপ্টটা, কালী প্রথমত দক্ষিণা কালী, মানে আমার বাড়িতেও কালী পুজো হয়, আমরাও মাকে দিগম্বরী রূপেই আনি, যেখানে মুন্ডুমালা থাকে। তো জবার মালার নিছকই পরা যেত, কিন্তু জবার মালাটা পরিনি এই কারণে, যখন সৃষ্টি হয়নি, যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরই অস্তিত্ব নেই, সেখানে ফুল কোথার থেকে ফুটবে, তার গলায় কি করে ফুল থাকবে? তো যেই 51টা মুন্ডু থাকে, সেই 51টা মুন্ডু এক একটা বর্ণ, সেই বর্ণমালাকে তিনি ধারণ করেন। আচ্ছা, তো সেটা কিন্তু কোনো মানুষের কাটা মাথা নয় বা কোনো মানুষের কাটা হাত নয়, সেগুলোর মানে এই তান্ত্রিক ব্যাখ্যা রয়েছে বা মাইথোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে, সেগুলো হয়তো খুব গভীরতায় আমরা জানি না, কারণ যে লিখেছে তার উপর সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু জানি যেগুলো আমরা বলতে পারবো। যেমন শবকর্ণ পড়ার কথা ছিল, বাট ইনকেস সেই মোমেন্টে শবকর্ণটা এসে পৌঁছায়নি, মানে যে কান থেকে যে সব শিশু কাজ করে সেটা পড়তে পারিনি, কারণ ওই সময় পড়ার কথা ছিল কিন্তু আনা হয়নি সেটা, মানে এটা একটা মিসম্যানেজমেন্ট হয়েছে। এই যে সিলিকন, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এই বিষয়টা নিয়ে কাজ কিন্তু আজকে হয়নি, বহু লোক বহুবার করেছে। ইনফ্যাক্ট প্রচুর ফিমেল মডেল তারা ফটোশ্যুট করেছে ফুল নিউড হয়ে, কিন্তু তারা আলোকপাতে আসেনি, কারণ ওই যে স্টেজে দাঁড়িয়ে নাচ করেনি বা জিনিসটা স্ট্যাক করেনি, ওটা তো ফটোশ্যুটের মধ্যে সীমাবদ্ধ, তাই কেউ আনেনি। তো সেই মডেলরা, আমি নিজের চোখে দেখা একজন মডেল ফুল ন্যাকেড হয়ে এরকম উন্মত্ত বক্ষ দিয়ে একটা ছোট্ট শিবলিঙ্গ পায়ের কাছে রেখে বুড়ো আঙুল দিয়ে চেপে সেটাকে কালিরই শ্যুট করেছিল। এগেইন ওরকম উন্মত্ত বক্ষ দেখে জাস্ট একটা স্ট্র্যাপের মতন, মানে একটা ফিতের মতন কিছু বেঁধে রতি সেজেছে, রতি মানে কামদেবের স্ত্রী সেজেছে। আবার রিসেন্টলি, মানে আমাদের প্রোডাকশনের আগে, রাত্রি যাকে বলছে হয়তো তারা ঠিক বুঝতে পারছে যে কাকে নিয়ে বলছে, তারা বুঝতে পারছে, কারণ কোথাও গিয়ে তাদেরই সমস্যাটা হচ্ছে আমার কালী সাজা নিয়ে। বুঝতে পেরেছি।